সোনারগড় নামে এক রাজ্যে বাস করত এক জেদি রাজকুমার। তার নাম ছিল আরিয়ান। ছোটবেলা থেকেই সে নিজের ইচ্ছাকেই শেষ কথা মনে করত। কেউ তার কথার বিরোধিতা করলে সে রাগে ফুঁসে উঠত। রাজা রানী বহুবার বুঝিয়েছেন, রাজ্য শাসন করতে হলে ধৈর্য আর মমতা দরকার। কিন্তু আরিয়ান হেসে বলতো, আমি রাজকুমার, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। একদিন শিকারে বের হয়ে রাজকুমার পথ হারিয়ে ফেলল। ক্লান্ত আর তৃষ্ণার্ত অবস্থায় সে এক ছোট্ট গ্রামে পৌঁছল। সেখানে সে দেখল এক সুন্দরী মেয়ে কুয়া থেকে পানি তুলছে। মেয়েটির নাম লাবণ্য। লাবণ্যের রূপ যেমন অপূর্ব, তেমনি তার মন ছিল কোমল ও দৃঢ়। রাজকুমার পানি চাইলে সে বিনীতভাবে দিল, কিন্তু তার চোখে রাজকুমারের অহংকার ধরা পড়ল। রাজকুমার মুগ্ধ হয়ে বলল, তুমি আমাকে বিয়ে করবে, আমি রাজকুমার। লাবণ্য শান্ত গলায় উত্তর দিল, রাজকুমার হলেই মানুষ বড় হয় না, বড় হয় তার আচরণে। এই কথায় রাজকুমারের অহংকারে আঘাত লাগল। সে জীবনে প্রথমবার এমন কথা শুনল। রাজকুমার প্রাসাদে ফিরে গেল, কিন্তু লাবণ্যের কথা তার মনে গেঁথে রইল। সে ভাবতে লাগল, কেউ আমাকে এত স্পষ্ট করে কথা বলার সাহস পেল কিভাবে। দিন যেতে লাগল। রাজকুমার বারবার সেই গ্রামে যেতে লাগল। লাবণ্য তাকে এড়িয়ে চলত। একদিন গ্রামের উপর দস্যুরা আক্রমণ করল। রাজকুমার খবর পেয়ে সৈন্য নিয়ে ছুটে গেল। সে নিজের জীবন বাজি রেখে গ্রামবাসীদের রক্ষা করল। যুদ্ধ শেষে আহত অবস্থায় সে মাটিতে পড়ে গেল। লাবণ্য তার পাশে বসে কাঁদতে লাগল। রাজকুমার দুর্বল কণ্ঠে বলল, আজ বুঝেছি, রাজত্ব নয়, তোমার ভালোবাসাই বড়। লাবণ্যের চোখে জল চিকচিক করল। আজ আপনি সত্যিকারের রাজকুমার হয়েছেন। রাজকুমারের জেদ ধীরে ধীরে মমতায় বদলে গেল। সে মানুষের কথা শুনতে শিখল, ধৈর্য ধরতে শিখল। রাজা রানীর আশীর্বাদে আরিয়ান ও লাবণ্যের বিয়ে হল। রাজ্যে উৎসব শুরু হল। সবাই বলতো, জেদি রাজকুমার প্রেমের কাছে হার মেনেছে। আর লাবণ্য বলতো, প্রেম কাউকে হারায় না, বদলে দেয়।